নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি সঞ্চিতা। আজকে খুব সুন্দর একটি রান্না নিয়ে হাজির হলাম। সেটি হচ্ছে ছোলার ডাল ছানা দিয়ে ধোকা। প্রথমে আমি একটি মিক্সিং জারে ছোলার ডালটা আগে থেকে ভিজিয়ে রেখেছি। এখানে ছোট চায়ের কাপের 1 কাপ ছোলার ডাল আছে, আর 1 চামচ মতো বিউলির ডাল আছে। এই বিউলির ডালটা দিলে ছোলার ধোকা করলে অনেক সময় ভেঙে যায়, সেটা হয় না। এই ছোলার ডালটা আমি ভালো করে বেটে নেব। এর মধ্যে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা আর অল্প একটু আদা বাটা। আমার কাছে আদা বাটা আছে, তাই আমি আদা বাটা দিলাম। আপনাদের কাছে যদি না থাকে তাহলে আপনারা গোটা আদাও এর মধ্যে বেটে নিতে পারেন। এটা আমি খুব সুন্দর করে বেটে নেব। এবার আমার কাছে আছে পনির, তাই আমি পনির দিয়ে করছি। আপনাদের কাছে যদি পনির না থাকে আপনারা ছানা দিয়েও করতে পারেন। এখানে প্রায় 200 গ্রাম পনির আছে। আপনারা 1 কাপ ছোলায় 150 গ্রাম ছানা দিলেও চলবে। এটাকে ভালো করে আমি কুড়ে নেব। আমার পনিরটা কোড়া হয়ে গেছে। যেহেতু এটা পনির, তাই জন্য আমি এটা কুড়ে নিলাম। যদি ছানা হয় তাহলে না কুড়লেও চলে। মশলা করে নেব। নিয়ে নিলাম ছোট মিক্সিং জার, দেব 1 চামচ জিরে, 3টে কাঁচা লঙ্কা, একটা বড় এলাচ, অল্প একটু জয়িত্রী আর সামান্য একটু জায়ফল। এটা আমি ভালো করে বেটে নেব। এবার একটা বাটিতে আমি এই বেটে নেওয়া ছোলার ডালটা, পনির, কিছুটা রেখে আমি পুরোটা দিয়ে দিলাম। এটা আমি গ্রেভিতে ব্যবহার করব। দেব অল্প লবণ, অল্প চিনি, অল্প করে দেবেন, কারণ গ্রেভিতে যখন নুন থাকবে বা মিষ্টি থাকবে সেটা ধোকার মধ্যে ঢুকবে। অল্প জিরে, সামান্য হলুদ আর কিছু কিশমিশ আমি কুচো কুচো করে কেটে নিয়েছি, এটা দেব। এটা যদিও অপশনাল, না দিলেও খারাপ লাগে না। এবার মূল রান্নায় আসি। প্রথমে আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে নেব। এবার দিয়ে দেব অল্প তেল। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব অল্প ঘি, অল্প হিং। এবার এই মিশ্রণটা আমি ঢেলে দেব। গ্যাস কমিয়ে আমি ভালো করে এটাকে একটা মন্ড বানাবো। দেখুন বন্ধুরা, কি সুন্দর মন্ড হয়ে গেছে, একদম কড়াই থেকে ছেড়ে যাচ্ছে। এই অবস্থায় আমি এটা নামিয়ে দেব। নামিয়ে একটা থালায় তেল মাখিয়ে, বেশ করে তেল মাখিয়ে এর মধ্যে ঢেলে নেব। এবার এটাকে ছড়িয়ে আমি ধোকার আকার দেব। এবার আবার বসিয়ে দেব কড়াই, দিয়ে দেব খানিকটা তেল। তেল গরম হয়ে গেছে। এবার এই ধোকাগুলো আমি পিস পিস করে কেটে ভেজে নেব। একটু মিডিয়াম আঁচে ভাজবেন বন্ধুরা, তাহলে ভাজাটা খুব ভালো হবে। ঘি গরম হয়ে গেছে। এবার দেব একটা ফোড়ন। দেব এলাচ, লবঙ্গ, দারচিনি, একটু জিরে, সাদা জিরে, সামান্য হিং আর তেজপাতা। ভালো করে ভাজা হয়ে গেছে মশলা। এবার দিয়ে দেব ডুমো ডুমো করে কেটে রাখা একটা আলু। অল্প লবণ ছিটিয়ে আমি এটা ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব আদা বাটা। আদা বাটা হয়ে গেছে। এবার দিয়ে দেব এই জিরে, কাঁচা লঙ্কা যে বেটে রেখেছি এই মিশ্রণটা। লঙ্কার গুঁড়ো, হলুদ আর চিনি দিয়েছিলাম, কোনোভাবে এই ভিডিওটা মিস হয়ে গেছে, তাই মুখে বলে দিলাম। মশলাটা কষতে কষতে আমি আর একটা মশলা করে নেব। আমি কিছু চরমগজ আর কিশমিশ ভিজিয়ে রেখেছি, এটুকুন বেটে নেব। 1 চামচ চরমগজ,
আর 10টা মতন কিশমিশ। কষা হয়ে গেছে, এবার দিয়ে দেবো টমেটো, চরমগজ আর কিশমিশ বাটা, এটাও দিয়ে দেবো, হলুদ আর লঙ্কার গুঁড়ো আর চিনি দিয়েছিলাম। এবার এটা খুব ভালো করে কষে নেব। তেল ছেড়ে গেছে, মোটামুটি কষা হয়ে গেছে। এবার দিয়ে দেব অল্প একটু তুলে রেখেছিলাম যে ছানাটা, আর দেব পরিমাণ মতো নুন। খুব ভালো লাগে বন্ধুরা, করে খাবেন। একটু সময় লাগে রান্নাটা করতে, কিন্তু কোনো অকেশনালি এই রান্নাটা করাই যায়। এবার দিয়ে দেব জল। আমি ছোলার ডালের ধোকাটা করার পর যে কড়াইয়ে লেগেছিল ওই জলটা আমি কড়াইটা ধুয়ে দিয়েছি। কোনো কিছুই ফেলার না, যা দেব তাই ভালো লাগে। বেশ খানিকটা জল দিয়ে ফুটতে দেব। জল খুব ভালো করে ফুটে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব ভেজে রাখা ধোকাগুলো। ধোকা দিয়ে 2 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। আর বেশি ফোটাবো না, আর ঝোলও আর বেশি শুকাবো না, কারণ ধোকা অনেক ঝোল টেনে নেবে। এবার দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, দিলাম কাঁচা লঙ্কা, আর আরেকটু ঘি দিয়ে ঢাকা দিয়ে দেবো, আর গ্যাস বন্ধ করে দেব। এই অবস্থায় 2 মিনিট রেখে দেব। তৈরি হয়ে গেল ছানা দিয়ে ছোলার ডালের ধোকা। কেমন লাগলো জানাবেন, আর আমার পাশে থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই করে খাবেন। তবে আজকে আসি, টাটা।